আচ্ছা, সকাল বা বিকেলের নাস্তায় একটু ভিন্ন রকম কিছু তৈরি করবেন এমনটা ভাবছেন, অথবা বাচ্চাদের টিফিনের জন্য কি তৈরি করবেন এটা নিয়েও চিন্তিত? তাহলে আর চিন্তা ভাবার দরকার নেই। ঘরে হাফ কাপ ময়দার ডিম থাকলে খুবই অল্প সময় তৈরি করা যায় দারুণ মজার ইউনিক ডিম পরোটাটা তৈরি করে নিতে পারেন। খেতে অনেক বেশি ভালো লাগে, পরিবারের ছোটোর থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ডিম পরোটাটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে প্রথমে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ রেগুলার রান্নার তেল। এখন হচ্ছে তেল আর লবণটাকে ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি কয়েক ধাপে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো এই তো আমার সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এই ডোটার উপরে সামান্য তেল এভাবে করে লাগিয়ে নিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। তারপর এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই মধ্যে পরোটার ভিতর দেওয়ার জন্য ডিমের একটা এগ স্ক্রাম্বল তৈরি করে নিব। এই জন্য এখানে একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন। ডিমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার এখানে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিব। তো ডিমের মিশ্রণটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে করে মিশ্রণটা অনবরত নেড়ে ডিমের একটা এগ স্ক্রাম্বল তৈরি করে নিব। আর এই এগ স্ক্রাম্বলটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এভাবে করে অনবরত নাড়তে নাড়তে অল্প সময় এটা তৈরি হয়ে যায়। তো এই তো আমার এই ডিমের এগ স্ক্রাম্বলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আগের থেকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এই ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। আর এটা কিন্তু এরই মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে একটু ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পর ডোটাকে হাত দিয়ে এভাবে করে একটু গোল করে একটা বোর্ডের উপরে নিয়ে এর উপরে বেলার সুবিধাতে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা মোটা হবে না, মোটামুটি মিডিয়াম পরতে একটা রুটি বেলে নিতে হবে। তো এই তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর এটাকে আমি এমন পরত্ব করে বেলে নিয়েছি। এখন হচ্ছে রুটিটার মাঝখানে কিছু পরিমাণ মজরেলা চিজ এভাবে করে ছড়িয়ে দিয়ে দিব। তারপর এর উপরটাতে আগে থেকে ভেজে রাখা ডিমের এগ স্ক্রাম্বল দিয়ে দিব। এরপর সবশেষ উপরটাতে আবারও কিছু পরিমাণ মজরেলা চিজ এভাবে করে দিয়ে দিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু এই চিজটা বাদ দিয়ে শুধু ডিমের এগ স্ক্রাম্বল দিয়ে পরোটাটা তৈরি করে নিতে পারেন, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে রুটিটার এক পাশে এভাবে করে ধরে ভাঁজ দিয়ে এর মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আর এই মুখটা কিন্তু একটু ভালোভাবে সেট করে দিতে হবে যাতে ভিতরের পোরটা বাহিরে বের না হয়ে যায়। তো এর মুখটা ভালোভাবে সেট করে নেওয়ার পর এবার এর উপরটাতে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আবার এটাকে আলতো হাতে একটু বেলে নিব। আবার খুব বেশি চাপাচাপি করে এটা বেলতে যাবেন না, তাহলে পোরটা কিন্তু বের হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আলতো হাতে বেলে নেওয়ার জন্য। তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য গরম করে নিয়েছি। এখন হচ্ছে গরম প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটাটার এক পাশ সেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিব। আর এভাবে করে এপাশ ওপাশ করে পরোটাটার 2 পাশ প্রথমে ভালোভাবে সেঁকে নিব। তো পরোটাটা সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর এর উপরটাতে 1.5 চামচের মতো রান্নার তেল দিয়ে আবারও এটাকে এপাশ ওপাশ করে 2 পাশটাকে একটু লালচে কালার করে বা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পরোটাটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টিয়ে নেবেন, তা না হলে তেল ছিটে আসতে পারে, কারণ পরোটাটা কিন্তু অনেক বেশি ভারী। তো এই তো কথা বলতে বলতে পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এখান থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে করে একটা ছুরির সাহায্যে প্রথমে ছোট ছোট পিস দিয়ে কেটে নিব। এরপর এটাকে এভাবে করে মাঝ বরাবর লম্বা করে কেটে পরিবেশন করব। পরোটাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। সকাল বা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা হতে পারে সবচাইতে সহজ আর মজাদার বেস্ট একটা রেসিপি। একবার হলো পরিবারের সবার সামনে পরিবেশন করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।